আকারে ছোট এবং একে হিগস বোসন কণা বা গড পার্টিকেল বলা হয়, যার কাজ হচ্ছে প্রতিটি দৃশ্যমান এবং অদৃশ্য বস্তুকে ম্যাস বা ভর প্রদান করা। যদি সে তা না করে তাহলে আমাদের চারপাশে দৃশ্যমান সব বস্তু এবং আমরা নিজেরাও অদৃশ্য হয়ে যাব, ঠিক যেমনটি কিয়ামতের দিন হবে। প্রিয় দর্শক, আমি জানি এই বৈজ্ঞানিক বিষয়টা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তারপরে অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে সবচেয়ে সহজ ভাষায় বুঝিয়ে বলবো, আপনি বিজ্ঞানের ছাত্র না হলেও বুঝবেন বিষয়টা। কেননা পবিত্র কোরআন এবং বিজ্ঞানের সর্বশেষ এই আবিষ্কারের এক বিশেষ কণা, যাকে এক্স ফিল্ড বা এক্স পার্টিকেল বলা হয়। এই পার্টিকেলের কাজ হচ্ছে মহাবিশ্বের মাঝে যা কিছু আছে তার মধ্যে ম্যাস বা ভর সৃষ্টি করা, যার মধ্যে আমরা মানুষরাও অন্তর্ভুক্ত। এখন আমরা আগে এটা জেনে নিই যে এই যে ম্যাস বা ভর এটা কি। কোনো বস্তুকে তার জায়গা থেকে সরানোর জন্য যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে সেই বস্তুর ভর বলা হয়, ইংরেজি ভাষায় ম্যাস বলে। অনেকেই ভর এবং ওজনকে এক মনে করে থাকেন, অথচ ভর আর ওজন কিন্তু এক জিনিস নয়, আলাদা। ভর আসলে বস্তুর মূল উপাদান, যার উপর অভিকর্ষ বলের কোনো প্রভাব থাকে না, যার মানে হচ্ছে যেখানে অভিকর্ষ বল শূন্য বা মধ্যাকর্ষ যেখানে খুব কাজ করে, সেখানে গিয়েও যদি আপনি 5 কেজি ওজনের কোনো বস্তুকে রাখেন সেখানেও কিন্তু তার ভর 5 কেজি থাকবে, যদিও ওজন শূন্য হয়ে যাবে। যেমন ধরুন, আপনার শরীরের ভর যদি হয় 56 কিলোগ্রাম, তাহলে যে কোনো জায়গায় আপনার ভর 56 কিলোগ্রামই হবে, চাই সে জায়গায় অভিকর্ষ বল কাজ করুক বা না করুক। কিন্তু আপনার ওজনের ক্ষেত্রে এমনটা হবে না, ওজন বিভিন্ন জায়গায় অভিকর্ষ বলের কারণে বিভিন্ন রকম হবে। উদাহরণস্বরূপ, পৃথিবীর তুলনায় চাঁদের অভিকর্ষ বল কম, তাই চাঁদে আপনার এই 56 কিলোগ্রাম ওজন কোনো ডায়েট ছাড়াই অনেক কম হয়ে যাবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই যে ভর, এটা কোথা থেকে আসে? আপনি যদি বলেন যে আমার শরীরের ভর হচ্ছে 56 কিলোগ্রাম, তাহলে প্রশ্ন আসে যে এই ভর কোথা থেকে আসলো? হয়তো বলবেন আমার দেহের সমস্ত উপাদানের ভর একত্রে মিলে 56 কিলোগ্রাম হয়েছে। তারপরেও আমাদের প্রশ্ন থেকেই যায় যে এই যে দেহের বিভিন্ন উপাদানের ভর কোথা থেকে আসলো? এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের দেহের ক্ষুদ্র ক্ষুদ্র কণার ব্যাপারে জানতে হবে। কণার মূল কাঠামোর দিকে মনোযোগ দিতে হবে, অস্তিত্ব দান করে। এই মহাবিশ্ব যা আমরা দেখতে পাই সবকিছুই ভর প্রাপ্ত হয় এই এক্স ফিল্ডের কল্যাণে। যদি কখনো এই এক্স ফিল্ড না থাকে তাহলে মুহূর্তের মধ্যেই মহাবিশ্বের সেই পরিণতি ঘটবে যা ইসলামে কিয়ামত বলে বর্ণনা করা হয়েছে। কেননা এই মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলা 1400 বছর আগে পবিত্র কোরআনে এই মহাবিশ্বের শুরু কিভাবে হবে এবং শেষ কিভাবে হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মানুষকে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ এই কোরআনে বলা হয়েছে যে আমি আসমানসমূহকে স্থির রেখেছি যেন তা মানুষের উপর ভেঙে না পড়ে। কোরআনুল কারিমে সূরা হজ এর আয়াত নম্বর 65-তে বলা হয়েছে, তোমরা কি দেখো না যে জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা সবকিছু তোমাদের অধীন করে দিয়েছেন, এবং জাহাজ সমূহ যা তোমাদের নিয়ে সমুদ্রে ভেসে চলে, আর তিনিই আল্লাহ যিনি আসমানকে স্থির রাখেন যেন তা জমিনের উপর ভেঙে না পড়ে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি আসমানকে ধরে রেখেছি যেন তা জমিনের উপর ভেঙে না পড়ে। কিন্তু যেদিন কিয়ামত আসবে সেদিন এই ঘটনা অবশ্যই ঘটবে, কিন্তু এই কিয়ামত কখন ঘটবে তার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে নেই। এছাড়া সূরা ফাতিরের আয়াত নম্বর 41-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিন ও আসমানকে ধরে রাখেন, যদি তা নিজ স্থান থেকে সরে যায় তাহলে আল্লাহ ছাড়া আর কে আছে যে তা ধরে রাখতে পারে? দর্শক, এখন এক মুহূর্তের জন্য ভেবে দেখেন যে যদি এই এক্স পার্টিকেল না থাকতো তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত এবং মহাবিশ্বের সমস্ত বস্তু আমাদের চোখের সামনে অদৃশ্য হয়ে যেত। আপনি আমাদের কাউকে খুঁজে পাওয়া যেত না। এখন বিজ্ঞানের এই ধারণাকে মাথায় রেখে সূরা আল কারিয়া এর 4 নম্বর আয়াতের দিকে মনোনিবেশ করুন, তাহলে বুঝে যাবেন এক্স পার্টিকেল নিয়ে আল্লাহ তাআলা কি বলছেন। যেখানে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা এইভাবে দিয়েছেন যে সেই ভয়াবহ কিয়ামতের দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো,
আর পর্বতমালাগুলো হবে ধুনো রঙিন পশমের মতো, মানে যেভাবে তুলো বা পশম আকাশে উড়ে যায়। এখানে মানুষ এবং পাহাড় বিক্ষিপ্ত ধুনো পশমের মতো উঠতে থাকার মানে হচ্ছে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ এই কোরআনে বলা হয়েছে যে আমি আসমানসমূহকে স্থির রেখেছি যেন তা মানুষের উপর ভেঙে না পড়ে। কোরআনুল কারিমে সূরা হজ এর আয়াত নম্বর ৬৫-তে বলা হয়েছে, তোমরা কি দেখো না যে জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা সব কিছু তোমাদের অধীন করে দিয়েছেন, এবং জাহাজ সমূহ যা তোমাদের নিয়ে সমুদ্রে ভেসে চলে, আর তিনিই আল্লাহ যিনি আসমানকে স্থির রাখেন যেন তা জমিনের উপর ভেঙে না পড়ে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি আসমানকে ধরে রেখেছি যেন তা জমিনের উপর ভেঙে না পড়ে। কিন্তু যেদিন কিয়ামত আসবে সেদিন এই ঘটনা অবশ্যই ঘটবে, কিন্তু এই কিয়ামত কখন ঘটবে তার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে নেই। এছাড়া সূরা ফাতিরের আয়াত নম্বর ৪১-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিন ও আসমানকে ধরে রাখেন, যদি তা নিজ স্থান থেকে সরে যায় তাহলে আল্লাহ ছাড়া আর কে আছে যে তা ধরে রাখতে পারে? দর্শক, এখন এক মুহূর্তের জন্য ভেবে দেখেন যে যদি এই এক্স পার্টিকেল না থাকতো তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত এবং মহাবিশ্বের সমস্ত বস্তু আমাদের চোখের সামনে অদৃশ্য হয়ে যেত। আমি আপনি আমাদের কাউকে খুঁজে পাওয়া যেত না। এখন বিজ্ঞানের এই ধারণাকে মাথায় রেখে সূরা আল কারিয়া এর ৪ নম্বর আয়াতের দিকে মনোনিবেশ করুন, তাহলে বুঝে যাবেন এক্স পার্টিকেল নিয়ে আল্লাহ তাআলা কি বলছেন। যেখানে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা এইভাবে দিয়েছেন যে সেই ভয়াবহ কিয়ামতের দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, আর পর্বতমালাগুলো হবে ধুনো রঙিন পশমের মতো, মানে যেভাবে তুলো বা পশম আকাশে উড়ে যায়। এখানে মানুষ এবং পাহাড় বিক্ষিপ্ত ধুনো পশমের মতো উঠতে থাকার মানে হচ্ছে ভরহীন হয়ে যাওয়া, তাদের ভর শূন্য হয়ে যাওয়া। ভরহীন হলেই কেবল এত বিশাল পাহাড় এভাবে উঠতে পারে। সূরা তাকবীরের আয়াত নম্বর ১৫-তে আল্লাহ তাআলা বলেন, শপথ সেই তারকার যা পিছনে সরে যায়। এই আয়াতে আরবি খুন্নাস শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে গায়েব হয়ে যাওয়া। এর মানে হচ্ছে যখন পার্টিকেলগুলো ভর হারিয়ে ফেলবে তখন বিশাল গ্রহ নক্ষত্র সবকিছু গায়েব হয়ে যাবে এবং পাহাড় পর্বত আকাশে উঠতে থাকবে, কারণ এক্স পার্টিকেলই যখন নাই তখন সকল কিছুই ভর শূন্য হয়ে যাবে। নাসার বিজ্ঞানীরা বলেন, যদিও এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, কিন্তু এর শেষ হবে এক্স পার্টিকেল গায়েব হওয়ার মাধ্যমে, মানে ভরহীন হয়ে যাওয়ার মাধ্যমে। স্টিফেন হকিং একথা বলার ১৪০০ বছর আগেই আল্লাহ তাআলা কোরআনে একথা বলে দিয়েছেন, কিন্তু আমরা